আর ভারতে 2025 সালে কত হাজার হিন্দু লোক কালমা পড়ে, কোন মন্দিরের ভিতরে কোন অফিসারের নেতৃত্বে কত হিন্দু লোক কালমা পড়ে মুসলমান হয়ে ওই মন্দিরের ভিতরে আজান দিয়ে দিয়েছে, কোন নামাজের আজান হয়েছে এটা জানার দরকার আছে কি আছে না? এই 2025 সালে কোন তারিখে কোন মাসে কোন মন্দিরের পরিহিত ঠাকুরের নেতৃত্বে কত হাজার হিন্দু লোক কোন প্রদেশের কালমা পড়ে মুসলমান হয়েছে, এরপরে ওই মন্দিরের ভিতরে কোন নামাজের আজান দিয়েছে এটা জানার দরকার আছে কি আছে না? मैंने नरेंद्र मोदी को बोला आप सिर्फ तमाशा देखते रहे, इरीदुना लियुत्फिउ नूराल्लाहि बिअफ़वाहिहिम वल्लाहु मुतिम्मु नूरिहि वलाउ कारिहाल काफिरुन। আল্লাহ বলছেন আমার নূরকে যারা ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চায়, অথচ আমার নূরকে আমি পূর্ণ বিকশিত করব যতই কাফেররা অপছন্দ হয়ে যায়। কথা বলুন ঠিক কি ঠিক? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2014 সাল থেকে প্রধানমন্ত্রী হয়েছে। 2014 সাল থেকে 2020 সাল পর্যন্ত ইন্ডিয়াতে 13 লক্ষ হিন্দু লোক ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। मैंने नरेंद्र मोदी के बोला आप कुछ नहीं कर पाएंगे, আপনি কিছু করতে পারবেন না। 2020 সাল থেকে 2025 সাল পর্যন্ত ইন্ডিয়াতে 15 লক্ষ হিন্দু লোক ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। मैंने नरेंद्र मोदी को बोला आप कुछ नहीं कर पाएंगे, आप सिर्फ तमाशा देखते रहे। যত বাধা আসবে কি ততই ফল হবে, যে হুজুর বলেছে। আমার ভাইরা, বাবরি মসজিদ 2025 সাল 6 ডিসেম্বর আমরা উদ্বোধন করেছি। প্রথম বাবরি মসজিদের এরিয়ার কি ছিল, আমাদের একটা পরিকল্পনা ছিল 6 বিঘা জমির পর হবে। জমি দিতে দিতে এখন বাবরি মসজিদ তৈরি হচ্ছে 25 বিঘা জমির উপরে। 25,000 লোক একবারে নামাজ পড়বে। যেদিন উদ্বোধন হচ্ছে আমাদের পরিকল্পনা ছিল 20,000 লোক আসতে পারবে। লোকের সংখ্যা হাজির হয়েছে 4 লক্ষ। 11টা বাক্স লাগিয়ে দিয়েছি, 10 টাকা 20 টাকা 50 টাকা দেবে। 11টা বাক্স লাগিয়েছে টাকা, বেলা 12টার সময় বাক্স সব ভরে গিয়েছে। মুর্শিদাবাদে যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে এই মসজিদের নামে ইন্ডিয়ার কোনা কোনা থেকে টাকা দিতে পারবেন। বেলা 2টার সময় ম্যানেজার সাহেব হুমায়ুন কবির সাহেবকে টেলিফোন করে বলছেন স্যার টাকা আর নেওয়া যাচ্ছে না, ব্যাংক সব হ্যাং হয়ে গিয়েছে। 17 লক্ষ একদিন ইট জমা হয়েছে। 17 লক্ষ, 4খানা 5খানা এক গাড়ি এক ভ্যান দিয়েছে। 17 লক্ষ একদিন। এখান থেকে 4 দিন আগের খবর 27 লক্ষ ইট বাবরি মসজিদ তৈরি করার জন্য ওইখানে জমা হয়েছে। হুমায়ুন কবির সাহেব বলেছে আর ইটির কোনো প্রয়োজন নাই। এক মুসলমান শিল্পপতি বেলা 1টার সময় হুমায়ুন কবির সাহেবকে যেদিন মসজিদ উদ্বোধন আছে বলছে আমি একা 80 কোটি টাকা ইন্ডিয়ান টাকা দেবো। 80 কোটি টাকা ভেবেছেন 80 কোটি টাকা। রাম মন্দির নরেন্দ্র মোদী তৈরি করতেছে। ইন্ডিয়ার সব থেকে যিনি বড় ধনী, এশিয়া মহাদেশের ভিতর সব থেকে যিনি বড় ধনী আপনারা নাম জানেন, মুকেশ আম্বানি সাহেব রাম মন্দির বানানোর জন্য মাত্র 10 কোটি টাকা দিয়েছে। ক কোটি? আর আমাদের মুসলমান ক কোটি টাকা দিচ্ছে? 300 কোটি টাকা বাবরি মসজিদের নামে বরাদ্দ ছিল, এখন বরাদ্দ হয়েছে 600 কোটি টাকা। 1000 কোটি টাকা জমা হয়েছে। শুধু বাবরি মসজিদ তৈরি হবে না, মেডিকেল কলেজ হবে, ইসলামিক হাসপাতাল হবে, মুসাফিরখানা হবে, পার্ক হবে, হেলিকপ্টার নামার জন্য একটা জায়গা তৈরি করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মোদি ঠেকাতে পেরেছে? করায় কে? এখন আমরা পরিকল্পনা নিয়েছি এই বাবরি মসজিদ পশ্চিমবাংলায় তৈরি হওয়ার পরে ভারতে 29টি প্রদেশে 29টি বাবরি মসজিদ তৈরি হবে इंशाअल्लाह। फिर आखिर में 2040 साल में राम मंदिर को तोड़कर, जहाँ पर मुसलमान को बाबरी मस्जिद तोड़कर राम मंदिर बनाया, 2040 साल में हम लोग नरेंद्र मोदी के बोला 2040 साल में तुम्हारे राम मंदिर को तोड़कर वहाँ पर बाबरी मस्जिद बनाऊंगा। वहाँ पर आजान होगी, नमाज होगी, जुमा होगी। दुनिया को कोई ताकत मोदी रुका नहीं सकते इंशाल्लाह। কথা বলেন ঠিক কি ঠিক? আমরা পরিকল্পনা নিয়েছি 2040 সালের ভিতরে রাম মন্দিরকে ভেঙে দিয়ে ওইখানে পুনরায় বাবরি মসজিদ তৈরি হবে। মোদি ওইখানে আজান হবে, নামাজ হবে, জুমা হবে। দুনিয়ার কোনো পরাশক্তি ঠেকিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কি ঠিক? আমরা জানি বাংলাদেশের মুসলমানরা ইসলামের জন্য রয়্যাল বেঙ্গল টাইগার। কথা বলেন ঠিক কি ঠিক? আমি ভারতের
ভারতের 40 কোটি মুসলমানদের পক্ষ থেকে বাংলাদেশের সমস্ত মুসলমানদের ওই সময়ের জন্য ধন্যবাদ মোবারকবাদ দিতে চাই। এই দেশের সবথেকে কুখ্যাত লেখক, কুখ্যাত নারী নাস্তিক তাসলিমা নাসরিনের বিরুদ্ধে যখন গোটা বাংলাদেশের মুসলমানরা রাজপথে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন শুরু করেছিল, তাসলিমা নাসরিন বুরকার বিরুদ্ধে বই লিখেছিল, ওর বুরকা পরেই কিন্তু এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। কথা বলেন ঠিক কি ঠিক? আমার বিশ্বাস আজকেও গোটা পৃথিবীতে মুসলমানদেরকে নিয়ে যারা সিনেমা খেলার চেষ্টা করছো, মুসলমানদেরকে গোটা পৃথিবীর মানচিত্র থেকে মুসলমানদেরকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করছো, যেদিন গোটা পৃথিবীর মুসলমানরা রাজপথে ঐক্যবদ্ধ হয়ে একটি প্ল্যাটফর্মে এসে যাবে, ইহুদিদের তারা তোমরা জেনে রাখো তোমাদেরও পালানোর জায়গা হবে না, তোমাদের দাফনটি ঠিকই আটলান্টিক মহাসাগরের ভিতরেই হবে। সেদিনটি সামনে আসতেছে। কথা বলেন ঠিক কি ঠিক? আমি ভারতের 40 কোটি মুসলমানদের পক্ষ থেকে বাংলাদেশের সমস্ত মুসলমানদের ওই সময়ের জন্য দ্বিতীয়বার ধন্যবাদ মোবারকবাদ দিতে চাই। ইসরায়েলি ইহুদিরা আমার ফিলিস্তিনের মুসলমানদেরকে 2 বছর থেকে 69,000 মুসলমানদেরকে নির্মূলভাবে মেরে দিয়েছেন, কিন্তু গোটা পৃথিবীর মুসলমানরা ঘরে বসে থাকে না। ইসরায়েলি ইহুদিদের বিরুদ্ধে ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে আমরা আপনারা আন্দোলন চালিয়ে যাচ্ছি কি যাচ্ছি না? আমার ভাইরা কথা বলুন। গোটা পৃথিবীতে যে ইসরায়েলি ইহুদিদের বিরুদ্ধে ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে আন্দোলন গড়ে উঠেছে, আমি নেটের মাধ্যমে সংগ্রহ করেছি, তার ভিতর বাংলাদেশ নাম্বার 1 এসেছে। আর আপনারা ইসরায়েল ইহুদিদের বিরুদ্ধে ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে আন্দোলন করার কারণে আল্লাহ আপনাদের জান্নাতের ভিতরে জায়গা বানিয়ে দিয়েছেন। খুশি না বেজার? জান্নাতে যাওয়ার দরকার আছে কি আছে না? কে কে যেতেছেন একটু আল্লাহকে হাত উঠিয়ে দেখান দিকে। আল্লাহ আপনাদের কবুল করুক, জোরে বলুন আমিন। আমিও জানি এটা বাংলাদেশ, এটা রবি ঠাকুরের বাংলা নয়, এটা সূর্য সেনের বাংলা নয়, এটা লক্ষ্য সেনের বাংলা নয়, এটা বাইজিদ বুস্তামির বাংলা, এটা শাহজালালের বাংলা, এটা শাহ মাকদুমের বাংলা, এটা আম্মা শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহির বাংলা, এটা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহির বাংলা, লক্ষ লক্ষ আলেমের বাংলা, লক্ষ লক্ষ মসজিদের বাংলা, 90% মুসলমানের বাংলার জমিনে আমরা ইসরায়েল কোন মালকে, আমরা ইসরায়েল কোন পণ্যকে ব্যবহার করব না এবং ব্যবহার করতেও দেওয়া যাবে না। কে কে রাজি আছেন আমার আল্লাহকে হাত উঠে দেখান দিকে। আল্লাহ কবুল করুক আপনার। ভাই রাগ হচ্ছেন নাকি আপনারা? ভাই এদিকে চেপে আসতে হবে, এদিকে ওই পিছন দিয়ে চলে যাবেন ওদিকে। আমার ভাইরা, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নাম আপনারা শুনেছেন কি শুনেন নাই? পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন, মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার সমস্ত মুসলমানদের মসজিদকে বন্ধ করে দাও। মমতা ব্যানার্জি বলেছেন নো, প্রয়োজন হলে মন্দির বন্ধ হয়ে যাবে, মুসলমানদের মসজিদ খোলা থাকবে। মমতা ব্যানার্জি কলকাতা ধর্মতলা একটা জনসভার মাধ্যমে নরেন্দ্র মোদীকে জানিয়ে দিয়েছেন, আমি যদি ইন্ডিয়াতে কখনো প্রধানমন্ত্রী হতে পারি, প্রাইম মিনিস্টার হতে পারি, অবশ্যই অযোধ্যার জমিনে মুসলমানদের বাবরি মসজিদে জায়গা আমি বাবরি মসজিদ তৈরি করে ছেড়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। বিহারের সাবেক মুখ্যমন্ত্রী লাল প্রসাদ যাদবনী নরেন্দ্র মোদীকে বলেছেন, আমি যদি ইন্ডিয়াতে কখনো প্রধানমন্ত্রী হতে পারি, প্রাইম মিনিস্টার হতে পারি, অবশ্যই অযোধ্যার জমিনে মুসলমানদের বাবরি মসজিদে জায়গা আমি বাবরি মসজিদ তৈরি করে ছেড়ে দিব। উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব সমাজবাদী পার্টির লিডার, উনি নরেন্দ্র মোদীকে বলেছেন, আমি যদি ইন্ডিয়াতে কখনো প্রধানমন্ত্রী হতে পারি, প্রাইম মিনিস্টার হতে পারি, অবশ্যই অযোধ্যার জমিনে মুসলমানদের বাবরি মসজিদের জায়গা আমি বাবরি মসজিদ তৈরি করে ছেড়ে দিব। দিল্লি প্রদেশের রানিং মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সাহেব, উনি নরেন্দ্র মোদীকে বলেছেন, আমি যদি ইন্ডিয়াতে কখনো প্রধানমন্ত্রী হতে পারি, প্রাইম মিনিস্টার হতে পারি, অবশ্যই অযোধ্যার জমিনে মুসলমানদের বাবরি মসজিদের জায়গা বাবরি মসজিদ তৈরি করে ছেড়ে দিব। কর্ণাটকের রানিং মুখ্যমন্ত্রী উনি নরেন্দ্র মোদীকে বলেছেন, আমি যদি ইন্ডিয়াতে কখনো প্রধানমন্ত্রী হতে পারি, অবশ্যই অযোধ্যার জমিনে মুসলমানদের বাবরি মসজিদের জায়গা বাবরি মসজিদ তৈরি করে ছেড়ে দিব। ভারতের চিত্র জগতের মিঠুন চক্রবর্তী ফাটাকেষ্ট 100 নায়ক নায়িকা নিয়ে সমাবেশের মাধ্যমে সাংবাদিক সম্মেলন করে নরেন্দ্র মোদীকে জানিয়ে দিয়েছেন, আমি যদি ইন্ডিয়াতে কখনো প্রধানমন্ত্রী হতে পারি, প্রাইম মিনিস্টার হতে পারি, অবশ্যই অযোধ্যার জমিনে মুসলমানদের বাবরি মসজিদের জায়গা আমি বাবরি মসজিদ তৈরি করে ছেড়ে দেব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। যত লোকের নাম বলেছি এরা কি সবাই মুসলমান? হ্যাঁ, এরা কি ইন্ডিয়ার ছোট ছোট ব্যক্তি নাই মোদির মতো চা বিক্রি করে বেড়ায়? আমার ভাইয়েরা, গোটা পৃথিবীর আলেম ওলামা বলেছে ভারতের প্রধানমন্ত্রী এটা একটা গুজরাটের কসাই। আমার কথা যদি মিথ্যা হয়ে যায়, যারা ইউটিউবে সার্চ চালান, সার্চ দেন, আমার কথা মিথ্যা হয়ে গেলে আমাকে স্টেট থেকে নামতে দিবেন না। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেবের যেখানে বাড়ি, বিলকিস বানু নাম করে একজন মুসলিম মহিলা আছে। এই বিলকিস বানু মুসলিম মহিলার পরিবারে 8 জন সদস্য বাস করে। নরেন্দ্র মোদীর দলের লোকেরা, নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপির লোকজন, বিশ্ব হিন্দু পরিষদ, শিবসেনা, RSS লোকজনদেরকে আমার ভাইরা এই বজরং দলদের থেকে লেলিয়ে দিয়ে নরেন্দ্র মোদী
মোদী এই বিলকিস বানু মুসলিম মহিলার পরিবারের 8 জন সদস্যকে ঘরের ভিতর ঢুকিয়ে দিয়ে জানলা দরজা বন্ধ করে দিয়ে পেট্রোল দিয়ে অকটেন দিয়ে ডিজেল দিয়ে আগুন লাগিয়ে জ্বালিয়ে পুড়ে রাগ করে দিয়েছেন, হাড়ের চিহ্ন পর্যন্ত রাখে নাই। পরবর্তীতে 11 জন এই বিলকিস বানুকে ঘর থেকে বের করে এনে 11 জনে আমার ভাইরা দর্শন করেছে। এখানে মোদী শুধু থেমে যায় নাই, বাংলাদেশের টাঙ্গাইল জেলার মধুপুরের মুসলমানরা কান লাগান। নরেন্দ্র মোদী সাহেবের যেখানে বাড়ি, ইহসান জাফরি নাম করে একজন মুসলিম এমপি আছে, আপনি নেটে সার্চেন এখনই বেরিয়ে আসবে। ইহসান জাফরির পরিবারের 3 জন সদস্য বাস করে। নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই ইহসান জাফরির পরিবারের 3 জন সদস্যকে ঘর থেকে বের করে রাজপথে 5 টুকরা করে ফেলে দিয়েছে। এখানে মোদী শুধু থেমে যায় নাই, পরবর্তী ইহসান জাফরিকে ঘর থেকে টেনে বের করে রাজপথে 7 টুকরা করে ফেলে দিয়েছে। এখানে মধুপুরীর মুসলমানরা মোদী থেমে যায় নাই। নরেন্দ্র মোদীর বাড়ির পাশে আর একজন মুসলিম মহিলা আছে, 8 মাসের গর্ভবতী মুসলিম মহিলা, পেটে 8 মাসের বাচ্চা আছে। নরেন্দ্র মোদীর দলের লোকেরা নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই 8 মাসের গর্ভবতী মুসলিম মহিলাকে ঘর থেকে বের করে এনে পেটটি খুদ দিয়ে ছিঁড়ে দিয়েছেন, বাচ্চাটি জমিনে পড়ে গিয়েছে। এর 5 মিনিট পরে ওই বাচ্চাকে মায়ের সামনে আগুনে পুড়িয়ে জ্বালিয়ে রাখ করে দিয়েছে। এর 7 মিনিট পরে ওই গর্ভবতী মুসলিম মহিলাকে ওই আগুনে পুড়িয়ে জ্বালিয়ে রাগ করে দিয়েছেন। ওর হাজবেন্ড ঘরের ভিতর চিৎকার করছে, ওর হাজবেন্ডকে ঘর থেকে টেনে বের করে ওই আগুনে পুড়িয়ে জ্বালিয়ে রাগ করে দিয়েছেন। এর থেকে বিশ্বের বুকে মমরতা ঘটনার হতে পারে না। কথা বলেন ঠিক কি বেঠিক? গোটা পৃথিবীতে একমাত্র মুসলমানের ইজ্জত যদি পীরের ভিতরে আছে, কে আছেন আমার ভাইরা? কথা বলেন। গোটা পৃথিবীতে একমাত্র মুসলমানের ইজ্জত যদি পীরের ভিতরে আছে, আমি এই বাংলাদেশের টাঙ্গাইল জেলার মধুপুরীর ইসলামী মহাসম্মেলন থেকে ঘোষণা করতে চাই, গোটা পৃথিবীর মুসলমানরা একমাত্র নির্যাতনী পীরের ভিতরে আছে। আগামী কাল থেকে গোটা পৃথিবীর মুসলমানদের আনাস বিন নজর হতে হবে, সাদ হতে হবে, হানজালা হতে হবে, আমির হামজা হতে হবে। প্রয়োজন হলে মুসলমানের পক্ষে, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে কাপড়ের কাপড় পরে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। কে কে রাজি আছেন আমার আল্লাহকে হাত উঠে দেখান দেখি। মাইক খেলা গেলে মাইক বাড়াতে